বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ। মাস পয়লায় মাইনে হয়েছে অনেকেরই। আজ মাসের দ্বিতীয় দিন অ্যাকাউন্টে টাকা ঢুকলেও হাতে নগদ কোথায়? এই এটিএম থেকে সেই এটিএম হন্যে হয়ে ফিরছেন সাধারণ মানুষ। এতটুকু পরিস্থিতি বদলায়নি। বেশিরভাগ এটিএমই বন্ধ। খোলা এটিএমগুলিতে 500 বা 100 নোট নেই। কার্ড পাঞ্চ করলেই বেরোচ্ছে 2000 টাকা। লম্বা লাইন দিয়ে হতাশ সাধারণ মানুষ। আজ সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা। চৌরঙ্গিতে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী এবং বিবাদীবাগে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, আমি প্রথমে তোমার কাছে জানতে চাইবো, কিছুক্ষণ আগে দেখছিলাম যে লম্বা লাইন সেখানে ছিল এবং কেউ কেউ বলা যায় সৌভাগ্যবান, তারা 100 এবং 500 নোট এটিএম থেকে পাচ্ছে। এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে? অর্পিতা, একেবারেই তুমি ঠিক বলেছো। গতকাল অনেকেই হতাশায় ভুগেছেন, শূন্য হাতে ফিরে যেতে হয়েছে। মাস পয়লার প্রথম দিন তেমনটা সুখকর হয়নি। সাধারণত একেবারে প্রথম দিন যে কোনো মানুষের স্যালারি অ্যাকাউন্টে যেহেতু টাকাটা আসে, অনেকে পেনশনের টাকাও পান, সেক্ষেত্রে একটা আনন্দের দিন থাকে। কিন্তু গতকাল হয়রানির ছবিটা ছিল স্পষ্ট। যে বিবাদীবাদ চত্বরে একের পর এক এটিএম থাকে, আমাদের সকলের চেনা জায়গা, চেনা চত্বর বলা যায়, সেখানে কিন্তু পর এটিএমগুলো আজকের আমরা বন্ধ দেখতে পেয়েছি। এই মুহূর্তে একটি বেসরকারি এটিএমের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেই এটিএমের দরজা দেখছো শাটার টানা রয়েছে। এই ছবিটা শহরের সর্বত্র। অজ্ঞতা এখানে টাকা না পেয়ে পাশে যে লাগোয়া ব্যাংক রয়েছে সেখানে সাধারণ মানুষকে লাইন দিতে হয়েছে। সেই দীর্ঘ প্রতীক্ষার ছবি, সেই লাইনটাই তোমাকে দেখাবো যতটা দেখানো সম্ভব রয়েছে। তোমার মনে থাকবে একেবারে শুরুর দিকে 8ই নভেম্বর ঘোষণার পরে আমরা এই রকম একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। এটা পরিষ্কার যে কেন তারা আসছেন, তার কারণ এটিএমে টাকা নেই, চেকে টাকা তুলতে হবে এবং যেহেতু এটিএমে গেলে 2500-এর বেশি টাকা পাওয়াটা সম্ভব হচ্ছে না, তাই যদি চেকে একটু বেশি টাকা পাওয়া যায় তারই প্রচেষ্টা করা হচ্ছে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো, ব্যাংকে এত দীর্ঘ লাইনে কেন ব্যাংকে এলেন? কারণ টাকা তুলতে এসেছি, ঠিক আছে। সকালে না আসলে লাইনটা বেড়ে যাবে, একদম লাস্টে যদি পড়ে যায় হয়তো আজকে আর হবে না, কালকেই তুলতে হবে। কত টাকা তুলবেন? আমি তুলবো 45,000 টাকা। আপনার কি মনে হয় এই টাকাটা দেওয়া হবে? 24,000 টাকা দেওয়া হচ্ছে। দেখি যদি 24 দেয় তাহলে আবার নতুন করে চেক কেটে করতে হবে, আর যদি না দেয় তাহলে ওটাই তুলবে। আপনাকে একটু জানতে চাইবো যে আজকে কি স্যালারির টাকা তুলবেন? না, আমার কারেন্ট অ্যাকাউন্টে কোম্পানির টাকা তুলবো 50,000 টাকা। আশা করছেন কি পাবেন? কারণ গতকাল অনেকে ব্যাংক থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি টাকা দেওয়া হবে না। 50,000 টাকা দেবে আজকেও, 50,000 নিয়ম আছে। আশা করছেন? এই আশাতেই আপাতত অর্পিতা সেই দীর্ঘ লাইনের ছবিটা দেখছি, সকলে আশা করছেন। এখন দেখার অর্পিতা এটাই, এদের কতজনের আশা কতটা পূর্ণ হয়। কারণ গতকাল আমরা যেরকমটা দেখেছি অনেকেই কিন্তু একেবারে শূন্য হাতে ফিরেছেন। অর্পিতা, আমাদের সঙ্গে থাকো। শ্রাবন্তী, একবার চলে যাব চৌরঙ্গিতে মৌমিতার কাছে। মৌমিতা, তোমার ওখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? অর্পিতা, শ্রাবন্তী যেমন দেখালো, এখানেও কিন্তু দীর্ঘ একটা প্রতীক্ষা রয়েছে। প্রথমে তোমাকে দেখাবো যে এটিএম এর ছবি। এটিএম এর কিন্তু যেমনটা শহরের বিভিন্ন জায়গায় দেখানো যাচ্ছে, সেখানে শাটার নামানো, একই রকম ভাবে কিন্তু এখানেও শাটার নামানো। কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা আশা রয়েছে যে হয়তো এই এটিএম যেহেতু একদম চৌরঙ্গি এসবিআই ব্রাঞ্চের লাগোয়া, তাই একটা আশা রয়েছে যে হয়তো হলেও হতে পারে যে কিছুক্ষণের মধ্যেই টাকা এখানে ঢোকানো হবে এবং তারা টাকা তুলতে পারবেন। সেই আগ্রহ নিয়ে বা সেই আশা করে কিন্তু তারা এসছেন। অন্যদিকে ব্যাংকের সামনের যে লাইন, সেই লাইনের যদি ছবি দেখো, কিছুক্ষণ আগে এনাদের সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আপনার এখানে স্যালারি অ্যাকাউন্ট আছে, আপনার এটিএম কার্ডও কি আছে? না, এটিএম কার্ড। তো কটা থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন? 8:30 থেকে। কিছুক্ষণ আগে এই দিদির সঙ্গেও আমার কথা হয়েছে, উনি জানাচ্ছিলেন যে আপনি ব্যাংকেরই কর্মী। কোন শাখায় আপনি কাজ? ক্যানিং ব্রাঞ্চের সাথে। ক্যানিং তো অফিসে তো যেতে পারবেন বলে মনে হচ্ছে? যেতেই পারছি না, টাকা তোলার এই হাঙ্গামায় প্রায় আমার ছুটি চলে যাচ্ছে, হ্যারাস হচ্ছি, খুব অবশ্যই অসুবিধার মধ্যে রয়েছে। আপনার স্যালারি অ্যাকাউন্ট? স্যালারি অ্যাকাউন্ট, হোম ব্রাঞ্চ স্যালারি অ্যাকাউন্ট। আপনি জানিয়েছিলেন যে আপনাকে অফিসেও যেতে হবে, মানে আপনি যেহেতু ব্যাংকের স্টাফ, আপনাদের প্রেশার অনেক পাচ্ছে না, ঢুকতেই যেতে পারছে না, সেই লাইনেই আমাকে দাঁড়িয়ে নিতে হবে হয়তো হাঙ্গামায়। আজকে যেতে পারবেন বলে মনে হয় না যেতে পারবো। দেখতেই পাচ্ছ ক্যানিং এর এসবিআই এরই ব্রাঞ্চের কর্মী উনি, কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, নিজের
তোলার জন্য। বাকিদের সঙ্গে কথা বলার একবার চেষ্টা করব। আপনারাও কি এখানে স্যালারি অ্যাকাউন্টে টাকা তুলবেন? স্যালারি অ্যাকাউন্টের তো একটা নির্দিষ্ট অঙ্কের বাইরে তো টাকা তুলতে দেওয়া হবে না, সেক্ষেত্রে কি করবেন, কিছু ভেবেছেন? কি করব, সংসার খরচ কিভাবে চালাবেন? এই তুলে নিয়ে এই আবার সামনে আবার নেক্সট উইকে আইটেম করব নেবার জন্য, এছাড়া তো উপায় নেই কিছু। এটিএম খোলা পেয়েছেন কোথাও চোখে পড়ে? তো নেই, সব জায়গায় ঝাপ বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি তো ম্যাক্সিমাম এটিএমই তুলি, ব্রাঞ্চে আসতে হয় না, কিন্তু এই পরিস্থিতির জন্য আসতে হচ্ছে, উপায় নেই কিছু। অফিস তো নিশ্চয়ই আছে, অফিসে যেতে হবে, কিভাবে যাবেন, টাইম ম্যানেজ করবেন কিভাবে? টাইম ম্যানেজ করে উপায় নেই, যখন কতক্ষণ লাগবে তো জানি না, তারপর ব্যবস্থা করবো, যদি দেরি হয়ে যায় তাহলে যাওয়া হবে না। আপনার অফিস কোথায়, কত দূর? আমার চিড়িয়াখানার কাছে। চিড়িয়াখানার কাছে অফিস, চিড়িয়াখানার কাছে অর্থাৎ আলিপুর, এবং এখানে চৌরঙ্গি ব্রাঞ্চ থেকে যদি স্যালারি অ্যাকাউন্ট, কারণ প্রত্যেকেই তোমার আমার সবাইকেই কিন্তু সংসার চালানোর যে খরচ, সেই খরচটা অন্তত তুলতে হবে। কিন্তু এটিএম এর সামনে একবার চলে যাব, এটিএম এর সামনে যদি ছবি দেখো, তবে এই দাদার সাথেও কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে কটা এটিএম ঘুরে এখানে এসে দাঁড়ালেন? রিপন স্ট্রিট থেকে আরম্ভ করে আমি পার্ক স্ট্রিট পর্যন্ত এলাম, তারপরে স্টেট ব্যাংক বলুন, মানে ঠিক ওই আপনার ওই পার্ক হোটেলের অপোজিটে স্টেট ব্যাংক, ওটাও বন্ধ। তারপরে অ্যাক্সিস ব্যাংকটা খোলা আছে, সেখানে 2000 টাকা নোট দিচ্ছে। তারপর আপনার আমাদের চ্যাটার্জি বিল্ডিং এর সামনে যে এটিএম গুলো আছে সবগুলো হাঁপাক। 2000 টাকার নোট যেখানে দিচ্ছে সেখানে দাঁড়ালেন না কেন? 2000 টাকার নোট নিয়ে কি করবো বলুন? 2000 টাকার নোট নিয়ে আমার দরকার 500 টাকার দরকার, 500 টাকা হলেও মোটামুটি সাফিসিয়েন্ট সমস্যা মিটতো। কিন্তু 2000 টাকা নিয়ে আমি একটা দোকানে দেবো, 300 টাকা মাল কিনবো, সে আমার 17 টাকা কোত্থেকে ফেরত দেবে? এটা সমস্যা। সরকার কি পাগলা হয়ে গেছে নাকি? আমি তো বুঝে পাই না। আমার সাধারণ মানুষ আমরা কি করে সমস্যা মেটাবো এই সমস্যা? এখানেও তো দেখছেন শাটারটা নামানো, শাটার বন্ধ, এখানেও শাটার বন্ধ। এখানে বলছে ব্যাংক থেকে বলছে এটিএম, কোনো ভদ্রলোক বললেন যে এটিএম এ টাকা ভরবে, তারপরে সেই আশায় দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? কাজও আছে। হ্যাঁ, অফিসে আবার ডিউটি জয়েন করতে হবে 10টার সময়, কিন্তু এখন তার মধ্যে তো দাঁড়িয়ে আছি, এখন কখন খুলবে সে, কিন্তু টাকাটা তো দরকার না। এই কি মোহাম্মদ বিনতুগুলোর সিদ্ধান্ত হচ্ছে সরকারের নাকি? দেখতে পাচ্ছ যে এটিএম এর শাটার বন্ধ, কিন্তু লাইন কিন্তু বেড়েই চলেছে। তার কারণ যেমনটা বলছিলাম যে সকলকে তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা তো ফুলফিল করতে হবে, এবং সেই কারণে উপায় নেই। যাদের উপায় আছে তারা কিন্তু সকাল থেকে চলে এসেছেন ব্যাংকের লাইনে দাঁড়াতে হচ্ছে বাধ্য হয়েই বা ইচ্ছাতেই। ব্যাংকের লাইন ছাড়া কিন্তু এই মুহূর্তে গতি নেই, তার কারণে শহরের বেশিরভাগ এটিএম বন্ধ। অর্পিতা। একদমই মৌমিতা, অনেক ধন্যবাদ তোমাকে। শ্রাবন্তী, তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ মাসের দ্বিতীয় দিনেও এখনো পর্যন্ত ছবিটা বদলায়নি, বেলা বাড়ার সাথে ছবির কোনো পরিবর্তন হয় কিনা সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো।